প্রিয়জন হারানোর শূন্যতা বুকে নিয়ে অশ্রুসিক্ত চোখে আজাদ মসজিদে প্রবেশ করেন একজন। গায়ে সাদা পাঞ্জাবি, চোখে চশমা, বুকে কালো ব্যাচ, বিষণ্ণ মন। তিনি আর কেউ নন, সদ্য মা হারানো তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও। মসজিদে প্রবেশ করতে করতেই শত ছাপিয়ে হাজারো মানুষের ভিড়। কেউ সালাম দিচ্ছেন, কেউ বা হাত মিলাতে আসছেন। নেতা হিসেবে সবার সঙ্গে কথা বলছেন তিনি। সবকিছু ছাপিয়ে চোখে মুখে বারবার স্পষ্ট হচ্ছিল তিনি মাহারা। মাকে হারিয়ে তিনি আসলে ভালো নেই। মায়ের কষ্টে যেন বারবার ভেতরে ভেতরে ডুকরে কেঁদে উঠছিল সন্তানের হৃদয়ে, যে যন্ত্রণা কাউকে প্রকাশ বা দেখানোর নয়। পরিবারের সদস্যদের চোখে মুখেও স্পষ্ট গভীর শোক ও অপূরণীয় ক্ষতির ছাপ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ তারা দুহাত তুলে দোয়া মাহফিলে অংশ নেন। 2 জানুয়ারি শুক্রবার বাদ আসর রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নামাজ শেষে আয়োজিত এ দোয়া মাহফিলে জিয়া পরিবারের সদস্যরা অংশ নেন। মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভেজা চোখে আল্লাহর দরবারে 2 হাত তুলে মোনাজাতে অংশ নেন সবাই। এ সময় বিএনপির নেতাকর্মী সহ অসংখ্য মানুষ মোনাজাতে শরীক হতে দেখা গেছে। দেশের মানুষের ভালোবাসায় সিক্ত এই নেত্রীর জন্য আল্লাহর দরবারে ক্ষমা ও শান্তি কামনা করা হয়। মুহূর্তেই মসজিদ জুড়ে নেমে আসে শোকাবহ নীরবতা। দুপুর থেকেই গুলশানের সেন্ট্রাল মসজিদ ও আশেপাশের এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। দল মত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষও রুহের মাগফিরাত কামনায় এ দোয়ায় শরীক হন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা। শোকের এই মুহূর্তে সবাই এক কাতারে দাঁড়িয়ে স্মরণ করেন এক সময়ের রাষ্ট্রনায়ককে। মোনাজাত শেষে মসজিদ থেকে বেরিয়ে আসেন তারেক রহমান। এ সময় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ঘিরে দাঁড়িয়েছিলেন। অনেকেই চোখে অশ্রু ধরিয়ে রাখতে পারছিলেন না, তিনিও তখন আবেগ আপ্লুত হয়ে পড়েন। আবেগ ধরে রেখে আস্তে আস্তে মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করেন। সামনে চলছিল গভীর নীরবতা ও অন্তর্নিহিত শোকের আবহ। আশেপাশে থাকা মানুষজন তার প্রতি শ্রদ্ধা জানাতে হাত তুলে সালাম দেন। কেউ কেউ দোয়ার মাধ্যমে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একটি অধ্যায়ের সমাপ্তি হলেও দোয়া, শ্রদ্ধা আর ভালোবাসায় বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।